বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে অধ্যায়টা আছে তার সেকেন্ড পার্টটা আজকে আমরা শুরু করছি। দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ। শুধু কি কি জানতে হবে? লম্ব বৃত্তাকার চোঙ, শঙ্কু, গোলক আর আয়তঘন। এই যে চারটা অধ্যায় ছিল, এখানে তুমি যা যা সূত্র শিখে এসছো সেই সূত্রগুলো দিয়েই আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো হবে। ঠিক আছে? প্রথম পার্টটা যদি কোনো কারণে মিস করে যাও, তাহলে সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও, দেখবে একই টাইপের অঙ্ক। ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে প্রথমে 9 দাগের যে অঙ্কটা আছে কি বলেছে ভালো করে পড়ো। 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে লিখি। কি বলতে চাইছে বলো তো? বলছে একটা আয়তঘনকার টুকরো আছে, আয়তঘনকার টুকরোটা দেখতে কেমন হবে আমি দেখাচ্ছি। একটা আয়তঘনকার এরকম একটা টুকরো আছে, ঠিক আছে, নিরেট তামার আয়তঘনকার টুকরো। এইটাকে গলিয়ে বলছে কি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে। দেখো এরকম গোলক আছে, নিরেট গোলক, ব্যাস কত? 2.1 ডেসিমি। ঠিক আছে? তাহলে ব্যাস যদি 2.1 ডেসিমি হয়, ব্যাসার্ধ নিশ্চয়ই তার অর্ধেক হবে, 2.1/2 এত ডেসিমি হবে ব্যাসার্ধ। আমরা যদি ধরে নিই, এই যে কয়টি বলেছে দেখো, আমরা ধরে নিচ্ছি এক্সটি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে এক্সটা নিরেট গোলকের মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে, কোথা থেকে আসবে ধাতুটা? এইটা গলিয়েই তো এগুলো তৈরি করা হবে। তাহলে এখানে যে পরিমাণ ধাতু থাকবে এই এক্সট্রা নিরেট গোলকের মধ্যে সেই পরিমাণ ধাতু থাকবে। ঠিক আছে? তাহলে এইটার আয়তন আমরা পেয়ে যাব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলে এইটার আয়তন পেয়ে যাব, মানে কতটা ধাতু আছে। আমরা কি করব, যে এক্সট্রা নিরেট গোলকের আয়তন বার করব, দিয়ে দুটাকে সমান করে দেবো, তাহলেই তুমি এক্স এর মানটা বার করতে পারবে। ঠিক আছে? তাহলে প্রথম উত্তর চলে আসবে। যখনই বলবে এইটাকে গলিয়ে এইটা তৈরি করো, মানে এইটার মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে এইটার মধ্যে সেই একই পরিমাণ ধাতু থাকবে। এটাই হচ্ছে অঙ্কের মূল কনসেপ্ট। তাহলে প্রথমে আগে তুমি লিখে দাও যে আয়ত ঘনাকার টুকরোটির আয়তন বা ধাতু আছে কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তঘনকের আয়তন পাওয়া যায় তো। তাহলে এত ঘন ডেসিমি গুণ করার কোনো দরকার নাই, এরকম ভাবে রেখে দাও। আমরা ধরে নিচ্ছি, ধরি এক্সটি নিরেট গোলক ঢালাই করা যাবে, আমরা ধরে নিচ্ছি যে এক্সট্রা নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে গোলকগুলির ব্যাসার্ধ কত এটাকে লিখে দাও তুমি এখানটায়। তাহলে 2.1/2 এত ডেসিমি বা প্রতিটি গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে? অতএব আমরা কি বলবো, যে এক্সট্রা গোলকের আয়তন তুমি একবারে লিখতে পারো
বা এখানেই তুমি একবারে বলে দাও যে শর্ত অনুসারে। শর্ত অনুসারে কি হবে? আচ্ছা, এক একটা গোলকের আয়তন কত হবে? সূত্র আমরা কি জানি যে 4/3 পাই আর কিউব একটা গোলকের আয়তন। আমরা কি বলছি যে এক্সটা গোলক, তাহলে এক্স গুণ করে দাও। একটা গোলকের আয়তন যদি এইটা হয় তাহলে এক্সটা গোলকের আয়তন কত হবে? এক্স গুণ হয়ে গেল। আর এইটা সমানই এই যে এইটা 6.6 গুণিত 4.2 গুণিত 1.4। এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, এই শর্তটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। তো দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করছি, এক্স এর মানটা বার করতে হবে। তার জন্য আমরা কি করব, আমি একবারে এখান থেকে শুরুটা করছি, বা এক্স সমান আমরা একবারে লিখব। প্রথমে এইটা যা আছে আগে লিখে দাও, 4.2 গুণিত 1.4 গুণিত 4/3 যখন এ পাশে লিখবো 3/4 পাই কত 22/7, এ পাশে যখন লিখবো 7/22। ওকে, এইটা দেখো 3 বার আছে, তাহলে 3 বার ধরে লিখতে হবে উল্টিয়ে। তাহলে 2/2.1 2/2.1 2/2.1। বুঝা গেল কি হলো জিনিসটা? এই দশমিক উঠে গেল, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, দশমিক আমরা তুলে দিয়েছি। এরপর কাটাকুটিটা দেখো। আচ্ছা, 22 3 66। ওকে, আচ্ছা 21 2 42। আবার দেখো এখানে 3 7 21, 7 7 কেটে দাও। আর কি কাটছে? 2 2 4। আচ্ছা 2 7 14। আর কিছু 7 3 21। ঠিক আছে, এই 3 সঙ্গে এই 3টা কেটে যাচ্ছে, কি পড়ে থাকলো? এখানে দুটা 2, এখানে একটা 2, 3টা 2। তাহলে আমরা বলতে পারবো x সমান 8। তাহলে এই যে ধরেছি এক্সটি নিরেট গোলক ঢালাই করা যাবে, আমরা বলতে পারবো অতএব 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। অতএব 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। একটা উত্তর আমাদের হয়ে গেল, প্রথম উত্তর কমপ্লিট। আরেকটা আমাদের চাইছে দেখো যে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে, মানে কি প্রত্যেকটা গোলকের আয়তনটা আমাদের চাইছে। তার জন্য তো আমরা ব্যাসার্ধ জানি, সূত্র কি হবে 4/3 পাই আর কিউব, শুধু বসিয়ে দাও। তাহলে এখানটায় আমরা লিখব যে প্রতিটি গোলকে ধাতু থাকবে কত হবে? সূত্র কি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পায়ের জন্য 22/7 আর কিউব মানে এই যে 3 বার ধরে লিখে দাও 2.1/2 গুণিত 2.1/2। এত কি হবে? এত ঘন ডেসিমি। বুঝা গেল? তাহলে ধাতু থাকবে মানে আয়তনটা তোমাকে বার করতে বলেছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে 3টা দশমিক আছে, তাহলে নিচে 3টা 10 হবে। তাহলে আমরা যেটা করব, এখানটা একটু মুছে দিয়ে আমরা এখানে গুণিত 1/1000 করে দিচ্ছি একবারে, কারণ এই দশমিকের জন্য একটা 10, এইটার জন্য একটা, এইটার জন্য একটা দিয়ে এখানটায় আমরা লিখে দিচ্ছি এত ঘন ডেসিমি। ঠিক আছে, একবারে কাটাকুটিটা আমরা করব। আচ্ছা দেখো, এখানে আমরা এখন হাত দুবনি, আগে এ পাশটা কাটাকুটি করো। 7 3 21, 3 এর সঙ্গে 3 কাটো,
আচ্ছা 2 11 22, আর কি কাটছে 2 2 এ 4, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দাও। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 21 21 11 গুণ করব, 3টার পর দশমিক বসিয়ে দেবো। চলো প্রথমে 21 কে আগে 21 দিয়ে গুণ করো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 4 1 441, তাকে 11 দিয়ে গুণ হবে, তাহলে 11 দিয়ে গুণ করো, 441 আবার 441, 1 4 একে 5 8 4, তাহলে 4 8 5 1, নিচে আছে 1000, এত ঘন ডেসিমি, 3টার পর দশমিক তুমি বসিয়ে দাও, উত্তর হবে এইটা 4.851 ঘন ডেসিমি প্রত্যেকটা গোলকে ধাতু থাকবে। বলো অঙ্কটার মধ্যে কি আছে? মূল কনসেপ্ট দুটা আয়তনকে শুধু সমান করে দেয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে অঙ্ক শেষ। এরপর আমরা চলে যাই পরের যে অঙ্কটা আছে, মানে 10এরটা। দেখো একই টাইপের, প্রত্যেকটা অঙ্ক একই টাইপের। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। কি বলতে চাইছে বলো তো, একটু ছবিটা বোঝা যাক আগে। বলছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের এরকম একটা সোনার নিরেট গোলকটাকে পিটাচ্ছে। আচ্ছা এটার ব্যাসার্ধ কত? 4.2 সেমি। দিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, তাহলে এরকম নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করছে, যার ব্যাসার্ধ কত হবে? ওটা তো ব্যাস 2.8 সেমি, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই তার অর্ধেক 1.4 সেমি। এটা হচ্ছে আর। কি চাইছে? এই দণ্ডটার দৈর্ঘ্য, মানে এই যে এইচটা, এইটা আমাদের চাইছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এইচ সেমি। এইটাকে পিটিয়ে এইটা তৈরি করছে, মানে কি এইটার মধ্যে যে ধাতুটা ছিল যখন এইটা তৈরি করবে, এইটার মধ্যে সেই সেম পরিমাণ ধাতু থাকবে। এইটার আয়তন তুমি পেয়ে যাবে, এইটার আয়তন পেয়ে যাবে, এই যে পাই আর স্কয়ার এইচ, দুটাকে সমান করে দিলেই এইচটা তুমি বার করতে পারবে। বুঝা গেল অঙ্কগুলো কতটা সহজ? তাহলে প্রথমে তুমি এখানটায় লিখে দাও যে 4.2 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন বা গোলকটিতে ধাতু আছে, তাহলে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি হবে। এখানে পায়ের মান এখন বসানোর দরকার নাই, আমরা শেষে দেখব, যদি লাগে তখন বসাবো। এরপর ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান এইচ সেমি এবং ব্যাসার্ধ কত হবে এটা লিখে রেখে দাও। ওই যে 2.8 কে 2 দিয়ে যখন তুমি ভাগ করবে, তাহলে 1.4 সেমি হবে। হবে তো? আমরা কি করব? শর্ত অনুসারে লিখব। শর্তটা কি হবে বলো? ওইটাকে পিটে এইটা তৈরি করছে, তাহলে এইটার আয়তন কত হবে? সূত্র কি জানি? পাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার এইচ সমান এইটা 4/3 পাই আর কিউব। ব্যাস, শর্ত হয়ে গেল। এখান থেকে তুমি খুব সহজেই
এইচ এর মানটা বার করতে পারবে। ক্লিয়ার? চোঙের যা আয়তনের সূত্র হয়, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর উচ্চতা এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো এই যে পাই আর পাই কেটে যাচ্ছে, ওই জন্য আমি মানটা বসাইনি। বা একবার আমরা এইচ সমান বার করব। কি করে বার করব? প্রথমে এই পাশটা আগে লিখো যা আছে, 4/3, এইটাকে 3 বার ধরে লিখে দাও, যেহেতু কিউব আছে, গুণিত এইটা যখন এ পাশে লিখা হবে নিচে হবে তো, ওই জন্য তুমি এইটা নিচে লিখে দাও। কত হবে? 2 বার ধরে হবে। হবে কিনা বলো? এইটা যে নিচে ভাগ হয়ে যাবে তো, তাহলে দশমিক একটা উঠে যাচ্ছে, এটার সঙ্গে এটা উঠে যাচ্ছে, আর এইটার জন্য একটা 10 হয়ে যাবে, এইটা তুলে দিয়ে একটা 10। এরপর কাটাকুটি করলেই অ্যান্সার। দেখো 14 3 42, 3 3 কেটে যাচ্ছে, 14 3 42, আর এখানে আর কিছু কাটছে না। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 10, তুমি যদি 2 দিয়ে কাটাকুটি করো, 2 2 এ 4, 2 5 এ 10, 5টা যে রয়ে যাবে আর কারোর সঙ্গে কাটবে না, তাহলে শেষে আবার সেই 5 দিয়ে ভাগ করতে হবে, তাতে ঝামেলা বেশি। আমরা যদি এইটাকে গুণ করে দিয়ে একটার পর দশমিক বসিয়ে দিই, সেটা সব থেকে সহজ। ওই জন্য আমরা কি করব, 3 4 এ 12, 42 এর সঙ্গে 12 তুমি আগে গুণ করো, 4 4 দুগুণে 8, আর এখানে 42, তাহলে 8 2 10 এর 0, আর এখানে 5। এই যে 504 নিচে আছে 10, এইটাকে তুমি লিখবে 50.4। বুঝা গেল? তাহলে এইচ এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? 50.4। তাহলে আমরা কি বলতে পারবো? অতএব দণ্ডটির দৈর্ঘ্য 50.4 সেমি। তাহলে এখানটায় লিখে দাও, অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 50.4 সেমি। কেমন লাগছে বলো অঙ্কগুলো? এখানে দেখবে বেশিরভাগ অঙ্কেই শুধুই আয়তনকে সমান করে দিতে হবে, তাহলে অঙ্কগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট আমরা পরের অঙ্কটা দেখি। একবারে একই টাইপের অঙ্ক। দেখো একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটা রূপার গোলক আছে, এরকম একটা রূপার গোলক আছে। আগেরটা বলেছিল সোনার, এইটা বলেছে রূপার। ব্যাস কত? 6 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 3 ডেসিমি হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। দিয়ে কি বলছে? এটাকে গলিছে, দিয়ে 1 ডেসিমি লম্বা। দেখো একটা এরকম লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছে, যার এই যে লম্বাটা, এইটা হচ্ছে 1 ডেসিমি। তাহলে আমাদের চাইছে যে এটার ব্যাসের দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা কি করব? প্রথমে ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধকে যখন 2 দিয়ে গুণ করে দেবো, তখনই ব্যাস হয়ে যাবে। এই টোটালটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ বার করে তাকে 2 দিয়ে গুণ করব, ব্যাস চলে আসবে। এইটাকে গলিয়ে এইটা তৈরি করছে মানে কি? ওই একই কথা, এইটার মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে, এইটার মধ্যে ওই একই পরিমাণ ধাতু থাকবে। তাহলে দুটার আয়তনকে সমান করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখে দিচ্ছি, গোলকটির ব্যাস সমান 6 ডেসিমি। তুমি চাইলে একবারে ব্যাসার্ধ লিখতেই পারো। অতএব ব্যাসার্ধ সমান তার অর্ধেক 3 এত ডেসিমি। হয়ে গেল। তাহলে আয়তনটা এখানেই লিখে দাও। আয়তন বা গোলকটার মধ্যে ধাতু আছে 4/3 পাই আর কিউব।
এত ঘন ডেসিমি। হয়ে গেল। আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ববৃত্তাকার যে দণ্ডটা আছে তার ব্যাসার্ধ কত, আর ডেসিমি। ধরি দণ্ডটির ব্যাসার্ধ সমান আর ডেসিমি। হয়ে গেল। আর তুমি এখানে উচ্চতা লিখে রাখতে পারো, আর না লিখলেও চলবে, আমরা একবারে শর্তানুসারে লিখব, শর্তানুসারে। তাহলে এইটার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে কত, 1, আর এইটার আয়তন 4/3 পাই আর কিউব। দুটো আয়তনকে আমি সমান করে দিয়েছি। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যেটা আমরা পাবো আর স্কোয়ার সমান 4/3 গুণিত 3 কিউব মানে কত, 27। তাহলে 3 9 27, 4 লং 36। তাহলে আর স্কোয়ার সমান যদি 36 হয়, তুমি বলবে আর সমান 6। ঠিক আছে, আর সমান 6 হয়ে যাবে। তাহলে আর যদি 6 হয়, আমাদের চাইছে ব্যাস, অতএব এখানটায় লিখবো আমরা, অতএব দণ্ডটির ব্যাস সমান, ব্যাস মানে কি 2r, ব্র্যাকেটে লিখে দিয়েছি 2r। তাহলে 6 দুগুণে কত হবে, 12, এত ডেসিমি। কেমন লাগছে বলো অঙ্কগুলো? শুধু কনসেপ্ট একটাই, দুটো আয়তনকে সমান করো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, একবারই ছোট অঙ্ক। আর এই অঙ্কগুলো খুব ভালো করে করে রাখবে, পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট আমরা চলে যাই 12 দাগের অঙ্কে। ওই একই কনসেপ্ট, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি। ঠিক আছে, মানে একটা এরকম নিরেট লম্ববৃত্তাকার দণ্ড আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি বলে দেওয়া আছে। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। এইটাকে গলিয়ে 21টা নিরেট গোলক তৈরি করা হচ্ছে। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, 8 সেমি, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল হিসাব করে লিখি, মানে এই উচ্চতা আমাদের চাইছে। আমরা ধরে নিচ্ছি এটা এইচ। ঠিক আছে, এরপর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে সেমি আর এখানে আছে ডেসিমি। তাহলে কি করবে, হলে তোমাকে সব সেমিতে যেতে হবে, নাহলে সব ডেসিমিতে যেতে হবে। তাহলে আমরা ডেসিমি থেকে সেমিতে চলে যাচ্ছি। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে এই ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে এক ঘর আগিয়ে যাচ্ছি, মানে 10 দিয়ে গুণ করতে হবে, মানে কত হবে এটা, 32 সেমি। বুঝা গেল, 3.2 ডেসিমি মানে 32 সেমি। তাহলে এই এইচটাকেও আমরা সেমিতেই ধরবো, উত্তরটা সেমিতেই আসবে। তাহলে প্রথমে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান 8 সেমি। আর কি বলেছে, এবং ব্যাসার্ধ সমান 3.2 ডেসিমি, মানে আমরা বলবো 32 সেমি। দেখো দশমিক তুলে নিচে একটা 10 করো, আর 10 দিয়ে গুণ করতে হবে, 10 10 কেটে যাবে, 32 সেমি হয়ে যাবে। তাহলে এই দণ্ডটায় কতটা ধাতু আছে, পাই আর স্কয়ার এইচ,
এত ঘন সেমি ধাতু আছে। ক্লিয়ার? তাহলে এইটা তুমি আলাদা করে লিখতে পারো, না লিখলেও চলবে। আমি যদি লিখে দিই যে দণ্ডটিতে ধাতু আছে পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। এরপর 21টা নিরেট গোলক তৈরি করছে, মানে কি 21টা নিরেট গোলকের মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে এইটার মধ্যে সেই একই পরিমাণ ধাতু থাকবে, মানে এইটা গলিয়ে 21টা নিরেট গোলক তৈরি করছে। তাহলে দুটার আয়তনকে আমরা শুধু সমান করে দেবো। তাহলে এখানে লিখে দাও প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? 8 সেমি। তাহলে 21টা গোলকের মধ্যে কত ধাতু থাকবে? 21 গুণিত 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি ধাতু থাকবে। তাহলে একবারে আমরা শর্তানুসারে লিখছি। শর্তানুসারে এখানে যেটা ছিল পাই ইন্টু 32 তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান এক একটা গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। এরকম 21টা গোলক আছে, তাহলে 21 গুণ করে দাও। ক্লিয়ার? তুমি এখানে আরেকটা লাইন লিখতে পারো যে 21টা গোলকের মধ্যে মোট ধাতু থাকবে এইটা, শর্তানুসারে এইটা সমান এইটা, একই ব্যাপার। তাহলে এখানে প্রথমেই পাই আর পাই কেটে দাও। আমরা একবারে এইচ সমান বার করব, এইটা আগে লিখে দাও। কত হবে? এখানে কাটাকুটি করতে পারো অথবা আমরা এখানটাই করব। 8 হচ্ছে 3 বার ধরে লিখে দাও, 8 এর কিউব আছে। 32 নিশ্চয়ই দুবার ধরে আমরা লিখবো নিচে, তাহলে এখানে 32টা আমি দুবার ধরে নিচে লিখে দিচ্ছি, দিয়ে কাটাকুটি করো। দেখো 3 7 21, আচ্ছা 8 4 32, 4 4 কেটে দাও, 8 4 32 আর 4 2 8, তুমি পেয়ে যাবে এইচ সমান 7 দুগুণে 14। তাহলে আমরা বলতে পারবো অতএব দণ্ডটির দৈর্ঘ্য 14 সেমি, এইটাই হবে অ্যান্সার। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান কত হবে? 14 সেমি। ব্যাস, অঙ্ক কমপ্লিট। ঠিক আছে? তাহলে অঙ্কের মূল কনসেপ্ট যদি মাথায় ঢুকিয়ে নাও, এই ধরনের যাই অঙ্ক থাকে না কেন তুমি করতে পারবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আরেকটা কথা, এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা যারা এখনো ইনস্টল করনি, প্লে স্টোর থেকে এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা নিয়ে নাও, দিয়ে রেজিস্টার করো। দেখবে ওখানে সমস্ত মক টেস্টগুলো ফ্রিতে আছে। তোমরা মক টেস্টগুলো ভালো করে দাও, প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ওখানে কিন্তু আপলোড করা আছে, তাহলে ওইগুলো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি ক্র্যাক মাধ্যমিক 2027 কোর্স লঞ্চ হবে, ওখান থেকে তোমরা কোর্স পারচেস করতে পারবে। অঙ্কতে 100তে 100 পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু ওই কোর্সে কিন্তু করানো হবে। ঠিক আছে? পিডিএফ পাবে, এক্সট্রা নোট, মক টেস্ট, ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সব কিছু ওই কোর্স থেকে পাবে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, একটু ওয়েট করে যাও। ঠিক আছে? তাই যারা এখনো ইনস্টল করোনি তাড়াতাড়ি ইনস্টল করো এবং মক টেস্টগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর যদি কোনো অসুবিধা হয়, ওখানে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করবে, ওখান থেকে তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 13 অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে। 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের
100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করে লিখি। কি বলতে চাইছে বলতো? আমি ছবিটা একটু দেখাই। ধরো এরকম একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটায় এরকম অর্ধেক জল আছে, ঠিক আছে? এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব বলে দেওয়া আছে, আমরা এইভাবেই ছবিটা এঁকেছি যাতে বুঝতে সুবিধা হয়। বলছে এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক, তাহলে এরকম লোহার গোলক আছে 100টা, ব্যাস কত? 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 21/2 এত সেমি ব্যাসার্ধ। বলছে 100টা এরকম লোহার গোলককে এখানে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে জলতলটা কত ডেসিমি উপরে উঠবে সেটা আমাদের চাইছে। তাহলে এখানে ছিল, ধরে যাক এখানে চলে এসছে, তাহলে এই যে উচ্চতাটা কতটা উঠেছে আমরা ধরে নিচ্ছি সেটা h ডেসিমি উপরে উঠেছে। তাহলে এখানে ছিল, এখানে হয়েছে, তাহলে এই যে h ডেসিমি উচ্চতাটা বেড়েছে, তার জন্য জলের আয়তনটা কত সেটা আমরা বার করতে পারবো। সেই আয়তন যা এই 100টা গোলকের আয়তন তা, কারণ এই 100টা গোলক এখানে ফেলতে তবেই জলটা উপরে উঠেছে। বুঝা গেল? তাহলে এই 100টা গোলকের আয়তনের সঙ্গে এই জলের যে গভীরতা বা আয়তনটা এটা সমান হয়ে যাবে। সেখান থেকে তুমি এইচ এর মানটা খুব সহজেই বার করতে পারবে। শুধু এখানে তোমাকে খেয়াল রাখতে হবে আমাদের চাইছে কত ডেসিমি, তাহলে এই সেমিকে ডেসিমিতে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি জলতল h ডেসিমি উঠবে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে h ডেসিমি উচ্চতার জন্য জলের আয়তন কত হবে? সমান। তাহলে দেখো দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, আর উচ্চতা আমরা ধরে নিচ্ছি h। তাহলে 21 গুণিত 11 গুণিত h, এত কি হবে? ঘন ডেসিমি। এখানে আর আমাদের এই 6টা কাজে লাগছে না। দেখো আমাদের দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ জানা আছে, আমরা ধরে নিয়েছি উচ্চতাটা h, তাহলে এত ঘন ডেসিমি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে দিয়েছি। এরপর প্রতিটি গোলকের ব্যাস বলে দেওয়া আছে, আমরা সেটাকে আগে ব্যাসার্ধ লিখব। প্রতিটি গোলকের ব্যাস কত বলে দেওয়া আছে? 21 সেমি, ব্যাস 21 সেমি। আচ্ছা এইটাকে যদি ডেসিমিতে আমি করতে চাই কি করতে হবে বলতো? দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তারপর সেন্টিমিটার হয়। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে এক ঘর পিছিয়ে আসতে হবে, মানে 10 দিয়ে ভাগ করে দাও, 2.1 ডেসিমি। বুঝা গেল? এটা হচ্ছে ব্যাস। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো ব্যাসার্ধ পাবে, এত ডেসিমি। যা আছে রেখে দাও, এখানে আর ভাগ করার কোনো দরকার নাই। তাহলে এরকম কটা গোলক আছে? 100টা গোলক আছে। তাহলে আমরা বলবো শর্তানুসারে, বা তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারো যে 100টা গোলকের আয়তন। তাহলে কি হবে? আয়তনটা কত ছিল এখানে? 21 গুণিত 11 গুণিত h সমান 100টা গোলকের আয়তন কত হবে? একটা গোলকের আয়তন যা 4/3
পাই আর কিউব, এটা হচ্ছে একটা গোলকের আয়তন। তাহলে 100টার জন্য এখানে 100 গুণ হয়ে যাবে, দুটো আয়তন সমান। ক্যালকুলেশন করো, এইচ এর মান তুমি পেয়ে যাবে। তাহলে কাটাকুটিগুলো কিন্তু খুব সহজ। এখানে দেখো এইচ সমান প্রথমে 100 গুণিত 4/3 গুণিত এখানে পাই দেখো 22/7, পাই কিন্তু কাটছে নি, ওই জন্য 22/7। এইটা আমরা 3 বার ধরে লিখবো, 2.1/2, 2.1/2, 2.1/2। 21 আর 11 এখানে যে ভাগ হয়ে যাবে, ওই জন্য 1/21 1/11 হয়ে গেল কমপ্লিট। কিন্তু এখানে এই যে 3টা দশমিক আছে, তাহলে এটার জন্য 10, এটার জন্য 10, এটার জন্য 10, তাহলে 1000 দিয়ে এখানে ভাগ করতে হবে। তো ওই জন্য তুমি এখানে কি করবে, 1/1000 করে দাও, দিয়ে দশমিকটাকে তুলে দাও। জিনিসটা ক্লিয়ার হলো? কাটাকুটি করো, একবারেই সহজ। প্রথমেই দুটা শূন্য, এখানে দুটা শূন্য কেটে দাও একবারে প্রথমেই। আচ্ছা, এখানে 7 3 21, 3 3 কেটে যাচ্ছে। আর কি কাটবে, 2 2 4, এই 2 একটা 2 কেটে দাও। 21 21, এখানে দেখো 11 2 22, এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে। তাহলে থাকছেটা কি, থাকছে হচ্ছে এখানে এই যে 21 নিচে 10। তাহলে আমরা বলে দেবো, বা এইচ সমান কত হবে, 21/10, মানেই আমরা এখান থেকে বলতে পারছি এইচ সমান 2.1। তাহলে অতএব জলতল 2.1 ডেসিমি উঠবে। অতএব জলতল 2.1 ডেসিমি উঠবে। বুঝতে পারছো? অঙ্ক দেখতেই বড়। দেখো অঙ্কটা যখন তুমি প্রশ্নটা দেখবে মনে হবে অনেক বড়, কিন্তু মূল যে কনসেপ্ট এই যে এই শর্তে আছে। ঠিক আছে? তাহলে 13 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট 14 দাগের অঙ্ক। একবারে পরীক্ষার জন্য ভিভিআই, খুব ভালো করে রাখবে। অঙ্কটার কনসেপ্টটা ভালো করে বুঝো আগে। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো এখানে কি কি আছে, একটা নিরেট শঙ্কু আছে, আমি দেখাচ্ছি। একটা নিরেট এরকম শঙ্কু আছে। আর কি আছে, একটি নিরেট অর্ধগোলক, এরকম একটা নিরেট অর্ধগোলক আছে। আর হচ্ছে একটা নিরেট চোঙ আছে, একটা নিরেট এরকম চোঙ আছে। তিনটা জিনিস আছে। বলছে ভূমিতলের ব্যাস সবার সমান। এই যে বলেছে দেখো সমান ভূমিতলের ব্যাস। আচ্ছা, সবার যদি ব্যাস সমান হয় তাহলে ব্যাসার্ধ তো সমান হবে। ধরো প্রত্যেকটার ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর, সবার আর হবে। উচ্চতা সবার সমান বলেই দেয়া আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটার উচ্চতা যদি h হয়, এই যে এটা h, এইটার উচ্চতা সেটাও h, তাহলে এই যে উচ্চতা এইটাও তো h, সব h। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে দেখো এই যে উচ্চতা এইটা দেখো ব্যাসার্ধ, কারণ এইটা তো কেন্দ্র, এইটা থেকে এইটা আর ব্যাসার্ধ, তাহলে এইটাও তো ব্যাসার্ধ, তাহলে এইটাও আর হবে। মানে এইচ আর আর দুটাই তো সমান। বুঝতে পারলে? তাহলে উচ্চতা সমান মানে আমি এইচ এর জায়গায় সব আর লিখতেই পারি। লিখতে পারি কিনা বলো? এই উচ্চতাটা যদি আর হয় তাহলে সব উচ্চতাই সমান বলে দেয়া আছে,
তাহলে এইটাও আর, এইটাও আর। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি শঙ্কু কমা অর্ধগোলক আর হচ্ছে চোঙ, চোঙের ব্যাস সমান। সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং ব্যাসার্ধও সমান হবে, ব্যাসার্ধ সমান, এবং উচ্চতা সমান। ব্যাসার্ধও সমান, উচ্চতাও সমান। তাহলে এখানে অতএব শঙ্কু অর্ধগোলক, অর্ধগোলক মানে এখানে নিরেট কিন্তু, ও চোঙের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত হবে বলতো? প্রথমে আগে বলো যে শঙ্কুর আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ। অর্ধগোলকের আয়তন কত হবে? গোলকের জন্য আমরা জানি 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলক মানে 2/3 পাই আর কিউব। চোঙের জন্য পাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার এইচ। এরপর আমি কি বলছি, এখানে এই এইচ এর জায়গায় আমরা আর লিখে দেবো, কারণ এই যে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি দেখো 1/3 পাই আর স্কয়ার ইন্টু আর, 2/3 পাই আর কিউব, আর এখানে পাই আর স্কয়ার ইন্টু আর, যেহেতু এইচ সমান আর, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটার পাই আর কিউব আছে, দেখো পাই আর কিউব, পাই আর কিউব, পাই আর কিউব, প্রত্যেকটার পাই আর কিউব তুলে দাও। 1/3, 2/3, 1। তাহলে এখানে পাই আর কিউব, পাই আর কিউব, পাই আর কিউব উঠে যাচ্ছে। এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে যখন তুমি পূর্ণ সংখ্যায় করবে, নিচে দেখো 3 আছে, নিচে যেগুলো থাকবে তার লসাগু করতে হয়। তাহলে 3 আর 3 এর লসাগু 3ই হবে। এই লসাগু দিয়ে সবকে গুণ করে দাও। তাহলে 1/3 এর সঙ্গে যখন 3 গুণ করবে থাকবে 1, 2/3 এর সঙ্গে তুমি 3 গুণ করো থাকবে 2, 1 এর সঙ্গে 3 গুণ করো 3। তাহলে আমাদের উত্তর হবে 1:2:3। বুঝা গেল? এই ধরনের যখনই তুমি ভগ্নাংশ দেখতে পাবে, তাকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে নিচে যেগুলো থাকবে আগে লসাগু করবে, দিয়ে প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করে দেবে, তাহলেই তুমি পূর্ণ সংখ্যায় পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা খুব ভালো করে রাখবে পরীক্ষার জন্য। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। 15 অঙ্ক একবার ভালো করে পড়ো, একবার সেম টাইপের অঙ্ক। 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এরকম একটা গোলক আছে, ঠিক আছে? বলছে 1 সেমি পুরু, তাহলে এই যে পুরুটা, এইটা হচ্ছে 1 সেমি, এই যে পুরুটা। বলছে গোলকটার বাইরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 6 সেমি। তাহলে এইটা কেন্দ্র, তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ মানে এই যে এইটা, এখান থেকে এইটা কত? 6। বাইরের দিকের ব্যাসার্ধ যদি 6 হয়, তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধ কত হবে? তাহলে টোটালটা 6, সেখান থেকে এইটা তো 1 সেমি পুরু, 1 বাদ দিয়ে দাও, তাহলে এইটা কত হবে? 5। ক্লিয়ার? বাইরের দিকের ব্যাসার্ধ 6, এইটা যদি 1 সেমি পুরু হয়, একটা যদি বাদ দিয়ে দিই থাকবে 5, তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধ কত হবে? 5 সেমি। বলছে গোলকটাকে গলিচে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট
লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে, এই যে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করবে তার এখানে বলেই দেয়া আছে ব্যাসার্ধ কত, 2 সেমি, মানে এটা আর বলে দেয়া আছে, আর সমান 2। তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্যটা চাইছে, একবারই সহজ অঙ্ক করে এসছি আমরা ধরে নিচ্ছি সেটা 8 সেমি। এইটাকে গলিয়ে এইটা তৈরি করছে, এইটার মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে এইটার মধ্যে সেম পরিমাণ ধাতু থাকবে, ঠিক আছে। তাহলে ফাঁপা গোলকের মধ্যে কতটা ধাতু আছে, মানে এইটার আয়তনের সূত্র কি হয়, প্রথমে আগে লিখে দাও যে ফাঁপা গোলকটির বাইরের ব্যাসার্ধ সমান 6 সেমি। অতএব ভিতরের ব্যাসার্ধ সমান কত হবে, 5 সেমি, কারণ 1 সেমি পুরু আমাদের বলে দেওয়া আছে। তাহলে গোলকটিতে কত ধাতু আছে বলতো, গোলকটিতে ধাতু আছে, আচ্ছা যদি এমনি গোলক বলতো, ফাঁপা যদি না বলতো, তখন আমরা সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব, যদি এমনি বলতো। কিন্তু এখানে ফাঁপা বলে দেয়া আছে, মানে বাইরের দিকের ব্যাসার্ধ আমরা যদি R1 ধরি, ভিতরটার জন্য আমরা যদি R2 ধরি, তাহলে এখানে শুধু চেঞ্জ হয়ে যাবে, দেখো বাইরেরটার ব্যাসার্ধ কিউব মাইনাস ভিতরটার ব্যাসার্ধ তার কিউব। কিভাবে চেঞ্জ হলো বুঝতে পারলে, 4/3 পাই থাকবে, বাইরের দিকের যে ব্যাসার্ধ আছে তার কিউব মাইনাস ভিতরের দিকের ব্যাসার্ধ তার কিউব, এত ঘন সেমি। তাহলে এইটাই আমরা লিখে দেবো এখানে, 4/3 পাই 6 এর কিউব মাইনাস 5 এর কিউব। বুঝা গেল? তাহলে কত হচ্ছে, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা এটা এত ঘন সেমি, তাহলে এইটাকে তুমি এখন ক্যালকুলেশন করতে পারো, বা যখন আমরা শর্ত লিখবো তখন করলেই চলবে। আমরা ধরে নিচ্ছি, ধরি দণ্ডটির কি চাইছে, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান 8 সেমি, দণ্ডটার দৈর্ঘ্য 8 সেমি, ব্যাসার্ধ কত, 2 সেমি। তাহলে এখানে লিখে রাখতে পারো ব্যাসার্ধ সমান 2 সেমি। আমরা একবারে বলবো যে শর্তানুসারে, কি বলবো, এটার আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার ইন্টু এইচ, আর এইটা সমানই এইটা 4/3 পাই 6 এর কিউব মাইনাস 5 এর কিউব। হয়ে গেল আমাদের শর্ত। ক্যালকুলেশন করে এইচ এর মানটা বার করে নাও, পাই পাই কেটে দাও। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি দেখো, বা আচ্ছা 2 স্কয়ার 4, এইচ 4/3 কত হচ্ছে, 6 এর কিউব মানে 216, 5 এর কিউব, 5 এর কিউব মানে আমরা পেয়ে যাচ্ছি 125। তাহলে 5 আছে 6 হবে 1, 2 আছে 11 হবে 9, হাতের 1, 2 আর 2 মিলে যাচ্ছে 91। তাহলে এখানে 4 আর 4 আমরা কেটে দিতে পারি, বা তুমি চাইলে এখানে ভাগ করে সেই একই জিনিস 4 4 কেটে যাবে। তাহলে এইচ সমান কত হবে, 91 কে 3 দিয়ে যখন তুমি ভাগ করবে, দশমিকে কিন্তু সেই 3 3 3 3 3 করে চলে আসবে। তার জন্য আমরা কি করব, এখানে পূর্ণ করে দেবো, 3 3 90, 1/3, তাহলে 30 পূর্ণ 1/3। অতএব দণ্ডটির দৈর্ঘ্য আমরা লিখে দিচ্ছি, দণ্ডটির দৈর্ঘ্য সমান 30 পূর্ণ 1/3 এত কি সেমি।
হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে, যতগুলো অঙ্ক করে এসেছি দেখো প্রত্যেকটা অঙ্কেই একবারে সেম কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়েই আমাদের অঙ্কগুলো সব হয়ে যাচ্ছে। চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখে নাও। 16 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখবে তোমাদের বইতে উদাহরণে একবারে একই টাইপের একটা অঙ্ক করে দেওয়া আছে। বলছে 2 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুণিতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, হিসাব করে লিখতে বলেছে। এখানে একটা সংকেত বলে দেওয়া আছে। তাহলে এখানে মূল কনসেপ্টটা কি, একটা আয়তঘনকার কাঠের লগ আছে, সেটা হচ্ছে 2 মিটার লম্বা, প্রস্থচ্ছেদটা কেমন, বর্গাকার। ছবিটা আগে ভালো করে বুঝো কি বলতে চাইছে। এটা হচ্ছে বর্গাকার, কাঠের লগটা ঠিক এরকম টাইপের, বুঝতে পারছো ছবিটা? মানে লগটা ঠিক এইভাবে ধরো আছে। তাহলে এই যে আগের দিকের যে অংশটা আছে এটা কেমন, বর্গাকার। ঠিক আছে, এই যে বলে দিচ্ছে প্রস্থচ্ছেদটা বর্গাকার। আর এই যে কাঠের লগটা এইটা হচ্ছে 2 মিটার লম্বা বলে দেওয়া আছে, লম্বাটা 2 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 সেমি। যেহেতু আমাদের দেখো সব মিটারে বার করতে বলেছে, দেখতে পেয়েছো এই যে ঘন মিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার হয়। তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে এক ঘর পিছিয়ে আসতে হবে, তাহলে 1.4 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 1.4 মিটার করে। ওকে, এই লগটাকে কি করবে বলছে, একটা লম্ববৃত্তাকার গুণিতে পরিণত করবে। তাহলে কিভাবে গুণিটা তৈরি করবে, তাহলে গুণিটা যখন হবে দেখো ঠিক লম্ববৃত্তাকার মানে কি এইভাবে হবে, সব থেকে কম কাঠ নষ্ট করে কিন্তু, তাহলে এইভাবে হবে। তাহলে এইভাবে ঠিক গোল করে চলে যাবে, মানে এই অংশগুলোকে নিশ্চয়ই ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে, তবেই তো লম্ববৃত্তাকার হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো এই লম্ববৃত্তাকার যে গুণিটা তৈরি হবে তার এইটা দেখো ব্যাস, এই ব্যাসটা দেখো যেটা ছিল এই যে বর্গাকারটা তার বাহুর সঙ্গে দেখো সমান, এই বাহুর সঙ্গে এই গুণিটার দেখো ব্যাস সমান। তাহলে ব্যাসার্ধ কত হবে, এখান থেকে এইটা তার অর্ধেক হয়ে যাবে। হবে তো? আমাদের কি চাইছে, কত ঘনমিটার কাঠ থাকবে এই গুণিটাই, মানে আয়তনটা কত, সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। এটা আর এর মান, আর এইচ তো বলেই দেওয়া আছে লম্বাটা 2, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? কতটা কাঠ নষ্ট হয়েছে, প্রথমে আগে লগটাই কত কাঠ ছিল বার করব, সেখান থেকে এই গুণিটার যে আয়তন আমরা পেয়েছি সেটা বাদ দিয়ে দেবো, তাহলেই কতটা নষ্ট হয়েছে সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার হলো? তাহলে টোটাল জিনিসটা আমরা এখানটাই করি আস্তে আস্তে। প্রথমে আয়তঘনকার কাঠের লগে কতটা কাঠ আছে সেটাকে লিখে দাও। তাহলে লগটিতে প্রথমে আমি লিখে দিচ্ছি যে আয়তঘনকার লগটিতে কাঠ আছে, এইটা প্রথমে তুমি আগে বার করে রেখে দাও। মানে কি, আয়তনটা কত, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো বর্গাকার মানে কি, তার দৈর্ঘ্য আর প্রস্থ তো একই, আর উচ্চতা 2। তাহলে দৈর্ঘ্য কত, 1.4, প্রস্থ কত, 1.4, উচ্চতা কত, 2। এত কি হবে, ঘন মিটার। বুঝা গেল?
তাহলে তুমি সাইডে আলাদা করে লিখে রাখতে পারো যে 14 ডেসিমি মানে 1.4 মিটার। এইটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইটাকে যখন তুমি গুণ করবে, দেখো 14 দুগুণে 28, তার সঙ্গে আগে 14 গুণ করো, 4 8 32 2 হাতে 3, 4 দুগুণে 8 3 11 আর 28 একে 28, 2 8 একে 9, 2 একে 3। তাহলে এখানে লিখো 392। এই যে দুটার পর দশমিক, এখানে একটা 10 এখানে একটা 10, ওই জন্য দুটার পর দশমিক বসে গেল, এত ঘন মিটার। এইটা আমরা কি পেয়েছি, যে লগটাতে কতটা কাট আছে সেটা আমরা পেয়ে গেছি। এরপর আমরা কি করব, এই যে লম্ববৃত্তাকার গুণিটা তৈরি করবে, তাহলে গুণিটার ব্যাসার্ধ কত সেটা আগে লিখো। গুণিটির আমি একবার এখানটায় লিখছি যে লম্ববৃত্তাকার গুণিটির ব্যাসার্ধ সমান নিশ্চয়ই 1.4/2 হবে, এত মিটার। ব্যাস যদি দেখো এই ব্যাসটা যদি এই বাহুর সঙ্গে সমান হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, এইটা বাই 2। তুমি এখানে বলবে 0.7 এত মিটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। অতএব গুণিটিতে কত ঘনমিটার কাট আছে আমরা লিখে দেব, যে গুণিটিতে কাট আছে কত হবে, সূত্র কি, পাই r²h। তাহলে 22/7 পায়ের জায়গায়, r² মানে 0.7 গুণিত 0.7, এইচটা কত, লম্বাটা আমাদের বলেই দেওয়া আছে 2 মিটার। তাহলে এখানে হয়ে যাবে এত ঘন মিটার। দেখো এখানে 10 আর এখানে 10 দিয়ে দশমিক তুলে দাও, কি কাটছে দেখো, একটা 7 কাটছে। আর এখানে ওই একই কথা, যদি আমি 10 কাটাকুটি করি তাহলে এই যে 5 চলে আসবে, সেই 5 কারোর সঙ্গে কাটবে না। আমরা কি করব, উপরে গুণ করব, দুটার পর দশমিক বসিয়ে দেবো। 22 এর সঙ্গে 2 গুণ করো, 22 দুগুণে 44, তার সঙ্গে একটা 7 গুণ হবে, 4 7 28 8 হাতে 2, 4 7 28 আর 2 30। তাহলে এই যে 308 পেয়েছি। আর নিচে কত আছে, নিচে আছে 100। তাহলে দুটার পর দশমিক তুমি বসিয়ে দাও না, মানে হয়ে যাবে 3.08 ঘন মিটার। এইটা আমাদের প্রথম উত্তর হয়ে গেল। ঠিক আছে, গুণিটাতে কাঠ থাকবে এত ঘন মিটার। কতটা কাঠ নষ্ট হয়েছে, আগে ছিল এই কাঠটা, কাঠের যে লগটা ছিল তাতে এই কাঠটা ছিল, দিয়ে এখন ছিলে এইটাই পরিণত হয়েছে। তাহলে বাদ গেছে কতটা, এটা থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে অতএব আমরা কি লিখবো, এখানে যেটা চাইছে যে কত ঘনমিটার কাঠ নষ্ট হয়েছে বা হবে, তাহলে অতএব কাঠ নষ্ট হবে, অতএব কাঠ নষ্ট হবে, প্রথমে 3.92 ছিল, সেখান থেকে 3.08 বাদ দিয়ে দাও, এত ঘন মিটার কাঠ নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো 8 আছে 12 হবে 4, হাতে থাকবে 1 আছে 9 হবে 8, আর এখানে 3 আর 3 তো মিলে যাবে, তাহলে 0। তাহলে এত ঘন মিটার, এইটা আমাদের দ্বিতীয় উত্তর। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা যে প্রশ্নটা ছিল
দেখতে দেখো অনেক বড়, মনে হচ্ছে অনেক বড় অঙ্কটা হয়ে যাবে, কিন্তু তুমি যখন ছবিটা এঁকে ভালো করে একটু বুঝে নিবে কতটা ছোট দেখো অঙ্কটা। শুধু মূল কনসেপ্ট কি, আগে কতটা কাট ছিল এখানে বার করে নাও, দিয়ে এখান থেকে যখন লম্ববৃত্তাকার গুণিটা তৈরি করবে তখন সেই গুণিটার ব্যাস আর এই বাহুটা দুটা সমান, তাহলে এখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ। তাহলে পাই আর স্কয়ার এইচ বার করে দিলেই গুণিটাতে কত কাট আছে সেটা তুমি পেয়ে গেলে, আর কতটা নষ্ট হবে টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে গেলে অ্যান্সার। ওকে, তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো, আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।